রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। রাধারানীর কৃপার আমিও ভালো আছি। কানা সোনার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। তো তোমরা যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো প্লিজ সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও, যাতে আমি যখনই নিউ ভিডিও আপলোড করব তোমাদের ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে। যদি আপনারা বাইরে যান, কোথাও ঘুরতে যান অনেক দিনের জন্য, এবং গোপাল সোনাদের নিয়ে যাওয়া যদি সম্ভব না হয়ে থাকে, বা আপনারা অনেক গোপাল আছে তার মধ্যে যে কোনো একজনকে নিতে চান, বা একজনকেও নিয়ে যেতে সম্ভব না, তো সেই সময় আপনারা কিভাবে ম্যানেজ করবেন সেই নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন এবং স্কিপ করবেন, আর অবশ্যই কমেন্টে রাধে রাধে বলবেন। আমরা যখন কোথাও ঘুরতে যাই বা কোথাও গেলাম, তো সেখানে সব সময় আমাদের গোপাল সোনাকে নিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। কারণ ট্রেনে করে, বাসে করে যেখানে যাই, আমরা অনেক সময় যখন আমরা বাথরুম ইউজ করি তখন আমরা পরিষ্কারভাবে শুদ্ধ থাকি না। তো তখন আমরা কি করব, এবং তখন যদি আপনি একটা গোপাল সোনাকে নিয়ে যান, তো তাকেই বা কীভাবে সেবা করবেন সেই নিয়েই কিন্তু ভিডিওটি। তো প্রথমত কথা হচ্ছে, আপনি যদি গোপাল সোনাকে নিয়ে যান, আপনার ধরুন অনেক কটা গোপাল সোনা আছে, তার মধ্যে একটা গোপাল সোনাকে আপনি নিয়ে যেতে পারেন। এবার গোপাল সোনাদের আপনি বাইরে কিভাবে নিয়ে যাবেন, আপনি ধরুন কোথাও নিয়ে যাচ্ছেন, ধরুন ট্রেনে করে কোথাও যাচ্ছেন, সবার আগে গোপাল সোনাকে একটি ভালো, যে এখন গোপাল সোনাকে নিয়ে যাওয়ার অনেক কিছুই জিনিস পাওয়া যায়, ব্যাগ পাওয়া যায়, ট্রে টাইপের পাওয়া যায়, যার মধ্যে বসিয়ে আরাম, মানে ওনার যাতে সব কিছু সুবিধা থাকে সেইভাবেই নিয়ে যাওয়া হয়। তো ওরকমভাবে একদম ভালোভাবে বসিয়ে, যেন ওনার কোনো কষ্ট না হয়, বাসে দুটো বালিশ দিয়ে যেতে, তো বাচ্চা মানুষ তো ওদের তো কষ্ট হবে তো একটা জার্নির ফলে, তো ওইভাবে ভালোভাবে বসিয়ে ভালোভাবে বালিশ দিয়ে নিয়ে তারপর আপনারা যখন নিয়ে যাবেন, তার সাথে সাথে মনে করে গোপাল সোনাদের যা যা ভোগে লাগে, খাবার, ড্রাই ফ্রুট নিয়ে যাবেন। ওখানে কিন্তু আপনি রান্না করে দিতে পারবেন না, তো ড্রাই ফ্রুটস হোক, মিষ্টি হোক, যা যা ফল হোক, এগুলো নিয়ে যাবেন। এবং জলের বোতল, বিছানা, জামা কাপড়, মানে যা যা গোপাল সোনার লাগে সবই কিন্তু আপনাকে ক্যারি করে আলাদা ব্যাগে করে নিয়ে যেতে হবে। এবার হচ্ছে, ওখানে একটা ট্রেনের একটা সিটটা আরও ভালো হয় যদি ট্রেনে অনেক, যেগুলো সেকেন্ড এসি বা থার্ড এসি, যে ট্রেনের যে সেলফ থাকে জানলার কাছে, ওই জায়গাগুলো থাকলে আরও ভালো হয়। ওখানে আপনারা গঙ্গা জল ছিটিয়ে বা মুছিয়ে নিয়ে, বা এমনি ট্রেনে যেখানে আপনারা রাখবেন বেডটাতে, সেই বেডটাতে ভালোভাবে সিটটাতে গঙ্গা জল ছিটিয়ে নিয়ে ভালোভাবে মুছে নিয়ে সেইখানে গোপাল সোনাকে বসাবেন। এবার বলি, গঙ্গা জল আপনারা কোথা থেকে পাবেন? গঙ্গা জল বাড়ি থেকে একটা স্প্রে বোতলে করে নিয়ে যাবেন, একটা হোক বা দুটো স্প্রে বোতলে করে নিয়ে যাবেন। তো সেই গঙ্গা জলটা সেখানে ছিটিয়ে নেবেন। এবং আপনারা ধরুন বাথরুমে যাবেন, তো বাথরুমে যাই করেন না কেন, ওখান থেকে বাথরুম থেকে বেরিয়ে সেখানে তো আপনার ড্রেস চেঞ্জও করতে পারবেন না, চানও করতে পারবেন না। তো ওখানে বাথরুম থেকে ড্রেস চেঞ্জ করতে পারবে না, তো সেই জন্য বাথরুম থেকে বেরিয়েই নিজের গায়ে যে গঙ্গা জলের স্প্রে, যে বোতলটা আছে সেইটা থেকে স্প্রে করে নেবেন ভালোভাবে, নিজের জামা কাপড় এবং শরীরে ভালোভাবে স্প্রে করে নেবেন। তারপরে আপনি আর অবশ্যই হাতটাকে ভালোভাবে ধুয়ে হ্যান্ড স্যানিটাইজ করে তারপরে গোপাল সোনাকে ছুঁতে পারেন। এইভাবে করলে কিন্তু খুব সহজ সরলভাবে আপনারা গোপাল সোনাকে নিয়ে বাইরে যেতে পারেন। এবার হচ্ছে, আপনারা গোপাল সোনাকে বাইরে নিয়ে যেতে পারবেন না, বা এতটা সেফটিভাবে আপনারা নিয়ে যেতে পারবেন না, তখন আপনারা কি করবেন? তখন আপনাদের যদি আশেপাশে কোনো রিলেটিভের বাড়ি থাকে, বা কোনো চেনাশোনা কেউ যদি থাকে, তাহলে আপনারা কি করবেন, তাদের বাড়িতে দিয়ে যাবেন, এবং যা যা সামগ্রীর আগে গোপাল সোনা সব কিছুই তাদেরকে দিয়ে ভালোভাবে বুঝিয়ে যাবেন যে আমার গোপাল সোনা সকালে এটা খায়, দুপুরে এটা খায়, বা রাতে এটা খায়, বা কী খায় সেটা তাকে ভালোভাবে বুঝিয়ে করে তারপর আপনারা দিয়ে যাবেন। এবার ধরুন আপনাদের সেরকম কেউ রিলেটিভও নেই, সেরকম কেউ চেনাশোনা নেই, বা কেউ নেই, তখন আপনারা কি করবেন? তখন সেই সময় গোপাল সোনা যেখানে থাকে, আপনাদের যে সিংহাসনে থাকে, সেই সিংহাসনে ভালোভাবে আগে গোপাল সোনাকে স্নান করিয়ে, ভালো বস্ত্র পরিয়ে, যদি গরমকালে যদি যান তো অবশ্যই সুতির বস্ত্র পরাবেন, এবং যদি শীতকালে যান তো অবশ্যই সোয়েটার, যা যা শীতের যে বস্ত্র হয় সব কিছু পরিয়ে ভালোভাবে তাকে বসিয়ে, তার পাশে জলের বোতল দিয়ে, এবং যা যা খাবার, আপনি ধরো 7 দিনের জন্য যাচ্ছে, তো 7 দিনের জন্য যতটা সম্ভব ওর খিদে পাবে ঠিক ততটাই খাবার, যেমন ড্রাই ফ্রুটস হলো, লাড্ডু হলো, মানে এগুলো ভালোভাবে বাক্সর মধ্যে করে প্যাকেট করে ভালোভাবে পাশে রেখে দিয়ে যাবেন।
ঠিক যতদিনের জন্য যাচ্ছে, 4 দিনের হোক, 7 দিনের হোক, 10 দিনের হোক, যতদিনের জন্য, ততদিনের জন্য একটা পার্টিকুলারই মানে খাবার রেখে দিয়ে তারপর আপনারা কিন্তু যাবেন। আর এরপরে আপনারা কি করবেন, তার সাথে সাথে রাখবে হচ্ছে অবশ্যই জলের বোতল কিন্তু দিয়েই যাবে, বেশ অনেকটা, একটা ছোটো বোতল দিয়ে যাবে, যেটা যেমন আমার কানাদের বাসায় থাকে ওরকম ছোটো বোতল যাবে, আর একটা বড়ো বোতল রেখে যাবে যাতে ওই জল শেষ হলো জল ঢেলে খেতে পারবে, এরকমভাবে বলেও যাবে। আর তুলসীর পাতা যেহেতু শুকিয়ে যাবে, অতদিন থাকবে না, তো কী করবেন, তুলসীর মালা যেগুলো দোকানে কিনতে পাওয়া যায়, আশা করি আপনারা সবাই জানেন। তো সেই তুলসীর মালা গোপাল সোনাদের সামনে রেখে দিয়ে যাবেন বা গোপাল সোনার গলায় পরিয়ে দিয়ে যাবেন। আর অবশ্যই হাত জোর করে ক্ষমা চেয়ে যাবেন, যে ক্ষমা চেয়ে এইভাবে বলবেন যে আমি তোমাকে নিয়ে যেতে পারলাম না, কিছু না কিছু কারণবশত, যে কারণবশত আপনি নিয়ে যেতে পারলেন না সেটা তাকে বলবেন, সে তো সবই বোঝে। তো তাকে বলে তারপর তাকে মন থেকে ক্ষমা চেয়ে কান্নাক মুলে তারপরে বলে যাবে যে তোমার যদি খিদে পায়, তোমার জন্য আমি খাবার রেখে গেলাম, তোমার খিদে পেলে তুমি খেয়ে নিও, আর জল তেষ্টা পেলে জল খেয়ে নিও। আর পাশে অবশ্যই তার যে বিছানা, মশারি, যা যা যাবতীয় জিনিস লাগে, শীতকালে যে এখন গোপাল সোনাদের ছোটো ছোটো ব্ল্যাঙ্কেট পাওয়া যায়, ওইটা সব পাশে রেখে তারপর আপনারা কিন্তু যেতে পারেন। এইভাবে বলে যদি যান তাহলে খুবই সহজভাবে কিন্তু আপনারা গোপাল সোনাকে বাড়িতে রেখেও কোথাও যেতে পারেন। এরপর হচ্ছে আপনারা যখন কোথাও গেলেন, তো সেখানে আপনারা কিন্তু মানসিকভাবে গোপাল সোনাদের সেবা করতে পারেন। মানসিকভাবে কীভাবে করবেন, ঠিক যেভাবে আপনি সকাল থেকে উঠে গোপাল সোনাকে ঘুম থেকে তোলেন, ওইরকমভাবেই যখন আপনিও সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যাবেন, তখন ওখানে বলবেন, মনে মনে বলবেন যে গোপাল সোনা এখন তুমি ঘুম থেকে উঠে পড়ো, বা যে নামে আপনি ডাকেন, এখন তুমি ঘুম থেকে উঠে পড়ো, বা এখন তুমি খেয়ে নাও, যা যা নিয়মভাবে করেন ঠিক ওইভাবে আপনারা বাইরে গেলেও মানসিকভাবে মন থেকে সেবা করতে পারেন, কারণ গোপাল সোনা আমাদের সাথে সব সময় আছে। তো আজকের ভিডিওটাই এত অবধি। আশা করি আপনাদের এই ভিডিওটা থেকে অনেক কিছু ইনফরমেশান পেলেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে যদি করেন তাহলে কিন্তু খুব সহজ সরলভাবে আপনারা গোপাল সোনাকে বাড়িতে রেখেও মানে বাইরে গিয়ে মানসিকভাবে সেবা দিতে পারেন এবং গোপাল সোনাকে নিয়ে গিয়েও সেবা দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণা।